আমরা মোটামুটিভাবে সালোক সংশ্লেষণকেই এই প্রক্রিয়ার সাথে সকলেই কম বেশি পরিচিত। তো আমি যদি বলতে চাই যে সালোক সংশ্লেষণ কাকে বলে, এই সংজ্ঞাটাকে যদি আমরা একটু বুঝে সুন্দরভাবে উপস্থাপন করি, দেখো এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় এখানে প্রভাবক হিসাবে কাজ করে হচ্ছে আলো এবং ক্লোরোফিল, আর আরও দুটো উপাদান লাগে, কার্বন ডাইঅক্সাইড এবং পানি। তাহলে এই চারটে উপাদানকে যদি আমরা একসাথে করে আমরা সংজ্ঞাটাকে বলতে চাই, উদ্ভিদ যে প্রক্রিয়ায় আলো ও ক্লোরোফিলের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড ও পানির সহায়তায় কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য তৈরি করে আর উপজাত হিসাবে অক্সিজেন ত্যাগ করে, তাকে সালোক সংশ্লেষণ বলে। তো আমার আজকের টপিক কিন্তু এটা না যে সালোক সংশ্লেষণ কাকে বলে, বিষয় এটা না। আমার বিষয়টা হচ্ছে যে সংশ্লেষণ কয়টা পর্যায়ে সমন্বয়ে সংঘটিত হয়। তো 1905 সালে ইংরেজ শারীরতত্ত্ববিদ ব্ল্যাকম্যান তিনি বলেছিলেন যে সালোক সংশ্লেষণ দুইটা পর্যায়ের সমন্বয়ে সম্পন্ন হয়। ফার্স্ট ওয়ান হচ্ছে আলোক পর্যায়, আরেকটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। তো খেয়াল করো, এই যে আলোক পর্যায়, এই জায়গাটা পড়তে গিয়ে আমরা অনেকে হেজিটেশন ফিল করি বা এই জিনিসটা বুঝি না, না বুঝে মুখস্থ করি। তো আমি আজকে তোমাদের একটা ছোট্ট ট্রিক শিখিয়ে দেবো, যেটার মাধ্যমে তুমি এই সালোক সংশ্লেষণের আলোক পর্যায়টা খুব ইজিলি মাথায় রাখতে পারবা। তো আমি গত ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে বায়োলজিতে তুমি কিওয়ার্ড এবং কিছু তোমার যেটাকে বলা হয় যে ওয়ার্ড মিনিং, এগুলো একটু আয়ত্ত করবা, তাহলে দেখবা যে তোমার খুব সহজে বায়োলজিটাকে আয়ত্ত করতে পারছো। ফার্স্ট ওয়ান দেখো, এই সালোক সংশ্লেষণ আলোক পর্যায়, মানে এখানে আলো তোমার লাগবেই, মাস্ট বি, আলোর প্রয়োজন আছে। তো এখানে দুইটা টার্ম যদি আমি বলি, একটা হচ্ছে ফটোলাইসিস। খেয়াল করো, ফটোলাইসিস। তো ফটো হচ্ছে আলো, তাহলে আর লাইসিস মানে হচ্ছে ভাঙা। তাহলে দেখো আলোর উপস্থিতি কিছু ভাঙা, তাহলে আমরা এখানে বলতে পারি আলোর উপস্থিতি কি ভাঙবে, আলোর উপস্থিতি হচ্ছে পানি ভাঙবে। এই আলোর উপস্থিতিতে পানি ভেঙে তিনটা জিনিস, ফার্স্ট ওয়ান হচ্ছে অক্সিজেন, সেকেন্ড প্রোটন, এবং হচ্ছে তোমার ইলেকট্রন। অর্থাৎ ইলেকট্রন, প্রোটন এবং অক্সিজেন তৈরি হওয়ার যে প্রক্রিয়া, এটি হচ্ছে ফটোলাইসিস। তাহলে খেয়াল করো, ফটোলাইসিস, আলোর উপস্থিতিতে পানি ভাঙবে, পানি ভেঙে ইলেকট্রন, প্রোটন এবং অক্সিজেন তৈরি হওয়ার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় ফটোলাইসিস। আরেকটি যদি আমরা বলি যে ফটোফসফোরাইলেশন। দেখো আমি বলেছি ফটোফসফোরাইলেশন, তাহলে ফটো মানে হচ্ছে আলো, ফসফো মানে হচ্ছে ফসফেট, আর লেশন মানে হচ্ছে যুক্ত হওয়া। তাহলে দেখো আলোর উপস্থিতিতে ফসফেট যুক্ত হওয়া, এই আলোর উপস্থিতিতে ফসফেট যুক্ত একটা যৌগ তৈরি হবে যেটাকে বলে এটিপি। তাহলে আমরা যদি বলতে চাই কার সাথে যুক্ত হবে, উদ্ভিদের মধ্যে, উদ্ভিদের পাতায় যে উপাদানটা থাকে সেটা হচ্ছে এডিপি। তো আলোর উপস্থিতিতে এডিপির সাথে একটা অজৈব ফসফেট যুক্ত হয়ে তৈরি হবে এটিপি। এই এটিপি তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন। অর্থাৎ আলোর উপস্থিতিতে এডিপির সাথে একটি অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন। তাহলে আমরা যদি এভাবে ভেঙে ভেঙে ওয়ার্ডগুলোকে পড়তে যাই, তাহলে আমরা যদি এভাবে ভেঙে ভেঙে ওয়ার্ডগুলো পড়ি এবং বুঝে বুঝে পড়ি, তাহলে কিন্তু আমরা খুব সহজে বায়োলজিটাকে আয়ত্ত করতে পারবো। তো আজকে আমরা এতটুকু পর্যন্তই থাকবো, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।